ওকে, তো বাইক স্টার্ট করছিলাম এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের যে ফিচার্সটা এটা আসলে একটু আপনাদের উদ্দেশ্যে দেখাতে যাচ্ছি। তো বন্ধু তুমি হচ্ছে ইয়ে করো, একটা গিয়ার স্ট্যান্ডটা ফালাই দাও। ওকে, এবার ক্লাস ধরে গিয়ারটা চাপো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেসার্স গনি এন্টারপ্রাইজে। এটা হচ্ছে হন্ডার অথরাইজড একটি শোরুম। সো আজকে যে কারণে আসছি এটা হচ্ছে SP125। আপনারা অনেকেই অবগত হয়েছেন যে লঞ্চ হয়ে গেছে। সো এটা যেহেতু BS6 ভেরিয়েন্ট এবং হচ্ছে আপনার মেজর কিছু চেঞ্জের সাথে আসছে এবং আগের BS4 মডেল এখানেই আছে। সো এটার সাথে ছোট আকারে একটা কম্পারিজনও বলতে পারেন যে কি কি অ্যাড করা হলো এবং আমরা কি কি বেটার পাচ্ছি, আর রিসেন্ট প্রাইস কত নির্ধারণ করা হলো, সবকিছুই এই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল, চেঞ্জের মধ্যে হচ্ছে হেডলাইটের ডিজাইনটা। এটা হচ্ছে বলতে গেলে হন্ডা সিবি সিরিজের যে বাইকগুলো রয়েছে, সিবি হর্নেট হোক, CB300 অর 350 মেবি একটা আছে, আর হন্ডা এডিভি, এগুলোর মতোই কিন্তু হেডলাইটের আসলে ডিজাইনটা দেওয়া হয়েছে। আর আগের যে মডেলটা ছিল BS4, এই যে এটাতে ছিল আপনার হচ্ছে হ্যালোজেন হেডলাইট এবং বর্তমানে ফুল এলইডি হেডলাইট দেওয়া হয়েছে, ইনবিল্ড এলইডি। আর পাশে আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর বাল্বের যে ডিজাইনটা, এটা এই যে এই হচ্ছে নতুন ইন্ডিকেটরটা। আর আগের ইন্ডিকেটর হচ্ছে এইরকম। তবে মজার বিষয় হচ্ছে আগের এই ইন্ডিকেটর এবং এই ইন্ডিকেটরের ভেতরে যে বাল্বটা আছে দুটাই হচ্ছে হ্যালোজেন। জাস্ট ওপরের যে কাভার, এটার শেপটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে আগের শাইন এসপি ব্যাক সাইডটা আর কি, এবং আগেরটার ডিজাইনটা তো আপনারা দেখছেনই। নতুনটা হচ্ছে এইটা, কিছু চেঞ্জ আনা হয়েছে সাইড ফেয়ারিং এ। আর মূলত টেল লাইটটা একদমই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে নতুন টেল লাইট, এই যে এটা হচ্ছে নতুন টেল লাইটটা, এবং আগেরটা হচ্ছে এই যে এটা। তো এইখানে যে বাল্বটা ব্যবহার করা হয়েছে এটাও হচ্ছে হ্যালোজেন বাল্ব। মূলত ওপরের যে ডিজাইনটা এটা চেঞ্জ করা হয়েছে, ভেতরে আগের মতোই হ্যালোজেন বাল্বটা আছে, শেপসের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে BS4 এডিশনের যে গ্রাফিক্স ছিল ট্যাঙ্কের সাথে এইটা, এবং নতুন যে SP125 এইটার গ্রাফিক্স হচ্ছে এই ধরনের। এখানে যে গ্রাফিক্সটা করা হয়েছে মূলত অনেকটা হচ্ছে ট্যাঙ্ক প্যাড লাগালে যেরকম একটা গ্রাফিক্স পাওয়া যায় ওই টাইপের। আর এইখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের পাশে যে কাউলগুলো আছে, ট্যাঙ্ক কাউল, এখানে একটা ম্যাট ফিনিশ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে এখানে চাপ দিলে ডেবে যায়, কিন্তু এটা আসলে কাইন্ড অফ ফিন্সের মতো কাজ করে বাইকের এয়ারটা পাস করার জন্য। সো ভালো, এবং প্লাস্টিকের ম্যাটেরিয়ালও মোটামুটি ভালোই আছে কম্পেয়ার টু আগের মডেল। আসলে আগের মডেলে যে ট্যাঙ্কটা ছিল এটা হচ্ছে একদম মেটাল এখানে, এবং এই পার্টটা হচ্ছে আপনার প্লাস্টিকের। আর এইটাতে আপনার এখানে হচ্ছে মেটাল, এখানে প্লাস্টিক। আগের মতোই রাখা হয়েছে, জাস্ট হচ্ছে শেপটা চেঞ্জ করা হয়েছে। শেপের দিক থেকে এখানে কার্বন ফাইবার স্টিকারিং করা আছে, এবং এখানে হচ্ছে SP125 এর ব্যাজ।
এই হচ্ছে বাইকের পাশ থেকে ডিজাইন। দুটা বাইকের মধ্যে অনেক অনেক চেঞ্জেস আছে, সেটা হচ্ছে আপনার সেন্সরগত, যেহেতু এফআই আসছে এখন, এবং আপনার হচ্ছে আগের মডেল থেকে এটাতে হিউজ ফিচার্স অ্যাড করা হয়েছে। আমরা ধাপে ধাপে ফিচার্সগুলো নিয়েও অ্যাড করব, সো স্টে টিউন। আর এখন হচ্ছে ব্রেক নিয়ে একটু কথা বলি, ফ্রন্ট প্যানেলটা শেষ করে ফেলি। তো প্রথমে হচ্ছে এটা আগের যে ইয়াটা শাইন এসপি 125, এইটার যে ক্যালিপার ছিল এটাও নিসিনের, এবং নতুন যেটা এটাও আপনার হচ্ছে নিসিনের, কিন্তু একটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে আগেরটাতেও সিবিএস ছিল এবং এটাতেও হচ্ছে সিবিএস আছে। বাট সমস্যাটা হচ্ছে, সমস্যা বলতে আমার ব্যক্তিগত অভিমত যে ব্রেকের যে ক্যালিপারের পিস্টনটা, এটা হচ্ছে এখন সিঙ্গেল পিস্টন, যেটা আপনার ইয়ামাহা স্যালুটোতে এখন আপনারা দেখেন যে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপারের আপনার ব্রেকের ইয়েটা। আর আগেরটাতে কিন্তু থ্রি পিস্টন ছিল। থ্রি পিস্টন মিনস আগের এখানে মেকানিজমটা এরকম ছিল, দুইটা হচ্ছে কাজ করতো। আপনি যখন ব্রেক লিভারটা প্রেস করতেন তখন হচ্ছে ফ্রন্টেরটা প্রেস করলে দুইটা কাজ করবে, এবং সিবিএস যখন আপনি পেছনেরটা প্রেস করবেন অটোমেটিকলি মিডিলে যে হচ্ছে পিস্টনটা থাকতো ওইটা কাজ করতো। তো আর এবার যেটা হবে, এবার আপনার যেহেতু পিস্টন একটা, এটা আপনি প্রেস করলেই কম্বাইন্ড ব্রেকের কার্যকারিতাটা চালু হয়ে যাবে। ডিসপ্লেটের দিকে লক্ষ্য করুন, ডিসপ্লেতে হচ্ছে কালারটা চেঞ্জ করা হয়েছে। এই যে ভেতরের যে ব্ল্যাক কালারটা ছিল আগের, এই যে আগের যে ব্ল্যাক কালারটা ছিল এটা এখন সিলভার কালার করা হয়েছে, এটা একটা চেঞ্জেস। আর এখানে মাঠগার্ডের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে নতুন মডেলের মাঠগার্ড, আর এটা হচ্ছে পুরাতন মডেলের মাঠগার্ড। এবারে বাইকের চেসিস বা সুইংআমের কথা বললে, চেসিস এবং সুইংআম অলমোস্ট সেম। আর অ্যাডিশনাল যে পার্টগুলো যেমন লেগ গার্ড বা ক্রাশ গার্ড, এটা কিন্তু ডিজাইন চেঞ্জ করা হয়েছে। এটা আসলে দেখে অনেকটা এক্সব্লেডের মতো লাগতেছে। ওয়েট, আমি এখানে এক্সব্লেড আছে, আমি দেখাই। এই দেখেন এক্সব্লেডের যে লেগ গার্ডটা এইটা, এবং হচ্ছে এসপি 125 কাইন্ড অফ সিমিলার, হালকা একটু চেঞ্জেস আছে এই আর কি। আর আগের মডেলের সাথে নতুন মডেলের আপনার চেসিস সুইংআমটা অলমোস্ট সেম। এই হচ্ছে এসপি 125 ইঞ্জিন, এবং এখানে নতুন একটা চেঞ্জেস, সেটা হচ্ছে হন্ডার গাড়িগুলোতে মূলত আপনার অয়েল ফিল্টার থাকে না। আমি ইঞ্জিন অয়েল ফিল্টারের কথা বলতেছি। এই যে নতুনটাতে দেখেন, খেয়াল করুন, এখানে কিন্তু ইঞ্জিন অয়েল ফিল্টার দেওয়া হয়েছে, যেটা এক্সব্লেডেও নাই বা আপনার হর্নেটেও নাই। এই যে এই পাশে কোনো ফিল্টার নেই, এবং আগের মডেলে হচ্ছে এখানেও আপনার কোনো ইঞ্জিন অয়েল ফিল্টার দেওয়া নাই। এই যে, বাট এইটাতে আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার দেওয়া হয়েছে। এবং ডিজাইনের কথা বললে, ইঞ্জিনের যে হেড এবং সিলিন্ডার বোর্ড, এটার ডিজাইনে কিছুটা চেঞ্জেস মনে হচ্ছে আমার কাছে। যেমন হচ্ছে এটা আগের, এই যে এটা হচ্ছে আগের ডিজাইনটা, আর এটা হচ্ছে নতুনটা। তো পাওয়ার ফিগারটা অলমোস্ট সেম এইটার এবং এইটার, মানে নতুনটার আর হচ্ছে পুরাতনটার। আর এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন, এবং মজার বিষয় হচ্ছে এটার যে ফুয়েল পাম্প, এটা হচ্ছে আউটসাইড ফুয়েল ট্যাঙ্ক, মানে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে না, সাইডে। আর ফুয়েল ইনজেক্টেড হওয়ার কারণে আশা করি এটার মাইলেজ আগেরটার থেকে কিঞ্চিত হলেও বাড়বে। যদিও আপনার শাইন এসপির মাইলেজ আলহামদুলিল্লাহ অনেকই ভালো, তারপরেও যেহেতু BS6, আশা করি এটা আসলে মাইলেজ কিছুটা বুস্ট দিবে এটাতে। আর এই হচ্ছে BS6 এর একটা সিম্বল, ক্যাটালিটিক কনভার্টার, আপনার এক্সজস্ট মানে ব্যান্ড পাইপ যেটা বলে ওইটার। আর ঠিক আছে, BS6 হয়েছে, তারপরও কিক স্টার্ট দেওয়া হয়েছে, এই জিনিসটা ভালো লাগছে। থ্যাংক ইউ হন্ডা, কারণ এখন আসলে এফআই হলেই দেখি যে কিক স্টার্টটা দেওয়া হয় না, কোম্পানি অনেক কস্ট কাটিং করে, বাট এইটাতে কিক স্টার্ট আছে, এটা একটা পজিটিভ দিক। ইঞ্জিনের ডান পাশ থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছিলাম, তো বাম পাশে এসে টাচ করছি, কেমন জানি প্লাস্টিক প্লাস্টিক লাগতেছিল। ব্যাপারটা হচ্ছে ভেতরে মেটালের পার্ট আছে, এটা জাস্ট হচ্ছে একটা কাভার ডিজাইনের মতো বলতে পারেন। ভেতরে হচ্ছে মেটাল পার্ট দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে প্লাস্টিকের কাভার দেওয়া। ভালো, খারাপ না, ডিজাইনটাও সুন্দর। এবং এটা হচ্ছে গিয়ার লিভার, 5 স্পিড ট্রান্সমিশনটা এখানে দেওয়া আছে। এই যে কিভাবে গিয়ার শিফট করবেন সেটার ম্যানুয়াল, 1 নিউট্রাল 2 3 4 5, 5 স্পিড গিয়ার বক্স। নতুন SP 125 এই বাইকটাতে 100 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। ওয়েট, আমি টায়ারের সেকশনটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে
100/80 18, মানে অ্যালয় রিম। বাই দ্য ওয়ে, রিমের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে আগেরটা থেকে, এবং এটা হচ্ছে 18 ইঞ্চির অ্যালয় রিম, এবং তার সাথে হচ্ছে আপনার 100 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। টায়ারটা আগে থেকে ওয়াইড করা হয়েছে। এই বিষয়ে আসলে এটা দরকার ছিল। আপনারা অনেকেই আফটার মার্কেট টায়ার ইউজ করতেন 10 সেকশন বাড়িয়ে। সো এবার স্টক 100 সেকশন দেওয়া হচ্ছে, ইটস ওকে। এই হচ্ছে পেছনের ড্রাম ব্রেকের সেট আপ। এটা হচ্ছে 130 এর ড্রাম ব্রেক, যেটা আপনার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এক্সস্টের ডিজাইন ব্যাক প্যানেলে। এক্সস্টটা আগের তুলনায় অনেকটা শর্ট করা হয়েছে। যেমন আমি আগের মডেলের এক্সস্টটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আগের মডেলের এক্সস্ট। লম্বা একটা এক্সস্ট ছিল এবং কিছুটা উঁচু ছিল। বাইকের এই প্যানেলের সাথে একটা সামঞ্জস্য ছিল বলতে গেলে। আর এখানে যেটা করা হয়েছে এটা হচ্ছে কিছুটা ডাউন করা হয়েছে, এবং এক্সস্টটা ছোট করা হয়েছে, এবং ডিজাইনটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। SP125 এর আরও একটা জিনিস ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা 5 সুইচ নামে জানি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু হেডলাইটের অন অফ কোনো সুইচ নাই, এটা হচ্ছে ইন্ডিকেটরের এবং এটা হচ্ছে হর্নের সুইচ। ঠিক আছে, তো এখানে যেটা করছে, এখানে যে সিগন্যাল দেওয়া আছে আপার, ডিপার এবং হচ্ছে পাস। মূলত এটা আপনি যদি তুলে দেন তাহলে আপার হয়ে গেল, এটা লো বিম, এবং এটা হচ্ছে পাস। এই হচ্ছে বাইকের ককপিট। তো এখানে হ্যান্ডেল বার যেটা, এইটা আর আগের হ্যান্ডেল বার এটা কিন্তু অলমোস্ট সেম। শুধুমাত্র এখানে চাপার ডিজাইন এবং ফিচার্সগুলো চেঞ্জ করা হয়েছে। মিররটাও আগের মতোই আছে, যদিও পেছনেরটা এতক্ষণ খেয়াল করিনি। হ্যাঁ, হন্ডার পেছনের যে মিররের ডিজাইন এটা অলমোস্ট সেম, আগের মিররটাই আছে। আর এখানে হচ্ছে কেবল হচ্ছে 2টা দেওয়া আছে, খেয়াল করে দেখুন এই জায়গায় ডান পাশের যে চাপাটা এইটা। আর এখানে আপনার নিসিনের মাস্টার সিলিন্ডার খুব সম্ভবত এটা, এই পাশে ব্র্যান্ডিং করা থাকে। এটা হচ্ছে নিসিনের, আগেরটার মতোই নিসিনের কম্পাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বাইকের ফুল ডিজিটাল মিটার। মিটারটা সম্ভব হলে আমরা অন করব একটু পরেই ইনশাল্লাহ। তো এখানে দেখুন কিছু ফিচার্স আগে থেকেই দেখা যাচ্ছে, এবং খুবই ভালো মানের ফিচার। সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও আছে এই বাইকে, এবং ইন্ডিকেটরও আছে। এটা হচ্ছে রাইট সাইড ইন্ডিকেটর, এটা হচ্ছে লেফট সাইড ইন্ডিকেটর, যেটা আগের মডেলে ইন্ডিকেটর দিলে আপনার বোঝা যেত না যে আসলে আমার কোন পাশের ইন্ডিকেটর আমি ব্যবহার করতেছি। এইবারে কিন্তু আপনি ডান পাশে এবং বাম পাশে যে পাশে ইন্ডিকেটর ব্যবহার করবেন সেই পাশে মিটারে আপনার লাইটটা ব্লিঙ্ক করবে। এবং মাঝখানে এটা হচ্ছে নিউট্রাল সাইন, এটা হচ্ছে পাস বা হাই বিমের যে সাইনটা এইটা। তো এখানে হচ্ছে সার্ভিস ইন্ডিকেটর দেওয়া আছে, এবং মিটারটা অপারেট করার জন্য আপনার 2টা বাটন আছে, ডান পাশে এবং বাম পাশে সেট নামে 2টা বাটন আছে। এখানে আপনি টাইম এবং হচ্ছে ট্রিপ এগুলো জিরো করা বা হচ্ছে সেট করা এগুলো করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের ইগনিশন কি পজিশন, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ, এবং এটার মেকানিজম হচ্ছে হর্নেট বা এক্স ব্লেডের মতো। আগেরটা কিন্তু অন্যরকম ছিল, এখানে একটা ক্যাপ কাভার ছিল, যে কাভারটা আমরা এইভাবে সাধারণত সরাইতাম, আর এখন আমাদেরকে এইভাবে জাস্ট তুলতে হবে। নাইস। এই হচ্ছে বাইকের সিটের ডিজাইনটা আগের মতোই আছে, যেহেতু কমিউটার বাইক, এবং ফ্ল্যাট এবং সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে বোথ আপনার রাইডার এবং হচ্ছে পিলনের জন্য। ওকে, তো বাইক স্টার্ট করছিলাম, এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের যে ফিচার্সটা এটা আসলে একটু আপনাদের উদ্দেশ্যে দেখাতে যাচ্ছি। তো বন্ধু, তুমি হচ্ছে ইয়ে করো, একটা গিয়ার স্ট্যান্ডটা ফালাই দাও। ওকে, এবার ক্লাস ধরে গিয়ারটা চাপো। এই যে ইঞ্জিনটা অফ হয়ে গেল। এই হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের কাজ। সেফটি ফিচার্স হিসেবে অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা।